হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এক্সেলের 7টি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব। যে 7টি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। আপনারা এই 7টি টিপস অ্যান্ড ট্রিক্স এর মাধ্যমে এক্সেলের দৈনন্দিন কাজ বলতে আমরা যে কাজগুলো করি এই কাজগুলোর জন্য প্রয়োজন হবে। তো যে 7টি টিপস অ্যান্ড ট্রিক্স আমি আপনাদের শেয়ার করব বা দেখাবো, আপনারা যারা এক্সেল ব্যবহার করেন আপনারা প্রত্যেকে এই এক্সেলের অপশনগুলো ব্যবহার করে থাকেন, বাট আপনারা এক একজন এক একভাবে ব্যবহার করেন। তো আজকে আমরা এই টিপসগুলো শিখব। তো ভিউয়ার্স, প্রথমে এই ট্রিক্স নাম্বার 1। তো আমরা যখন কোনো লেখা লিখি বা কোনো ওয়ার্ড লিখি, কোনো নাম লিখি, তখন ঠিক আছে এগুলো ঠিক আছে আমরা অনেক সময় সিরিয়াল থাকে না। তো আমরা ঠিক আছে ABCD অনুসারে আমরা এগুলোকে সিরিয়াল করব। যেমন করিম, রহিম আছে, আলম আছে, তো আমরা এগুলোকে ABCD আকারে সিরিয়াল করব। নামের প্রথম অক্ষর অনুযায়ী আমরা এগুলোকে সিরিয়াল করব। তো সিরিয়াল করার জন্য ঠিক আছে আমি প্রথমে এগুলোকে সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করার পর ঠিক আছে আমি এই যে উপরে এখানে আছে ডাটা, আমি ডাটাতে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করলাম। তারপর যাব শর্ট, এই যে শর্টের এটাতে ক্লিক করব। দেখেন, তারপর আমার ঠিক আছে আপনাদেরও এরকম একটা পপ আপ আসবে। তো ঠিক আছে, এখানে পপ আপ আসলে ঠিক আছে এখানে আমরা এই যে এখানে আমরা ঠিক আছে আমরা অপশনে যাব, গিয়ে ঠিক আছে এখানে আমাদের শর্ট লেফট টু রাইট, এই যে আমরা এটাতে ক্লিক করতে হবে, তারপর ওকে দিতে হবে। তারপর ঠিক আছে এখানে এই যে রো বা শর্ট বা আছে আমরা এটাকে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, তো আমাদের ঠিক আছে এই যে এই লাইনটা কিন্তু আমরা ঠিক আছে এই যে 10 নম্বর রোতে আছে। তো ঠিক আছে এটাকে আমাদের সিলেক্ট করে দিতে হবে। এই যে 10 নম্বর রো আছে, আমি এটাকে সিলেক্ট করে দিলাম। তারপর ঠিক আছে ভ্যালুস ঠিক আছে ওকে করে দিলাম। দেখুন বন্ধুরা, আমার বন্ধু ঠিক আছে এই যে প্রথম এবিসির অনুসারে কিন্তু আমার নামগুলা সিরিয়াল হয়ে গেল। ঠিক সেমভাবে আমি এটাও করব। এটাকে ঠিক আছে আমি সিলেক্ট করব। তারপর ঠিক আছে আমি ডাটাতে ক্লিক করব, ডাটাতে ক্লিক করব, তারপর শর্টে যাব। তারপর ঠিক আছে এই লাইনটা আমার যে রোতে আছে এই রোয়ের নাম্বারটা এটাকে ঠিক আছে যে রো শর্ট বাই এটা অপশনে ক্লিক করব। ঠিক আছে, আর যদি না থাকে আমি এটাকে সিলেক্ট করে দেব। তারপর ঠিক আছে অপশনে যাব। তারপর ঠিক আছে এটা যদি অনেক সময় উপরটা থাকতে পারে শর্ট টপ টু বটম, তো আমি দিব ঠিক আছে শর্ট লেফট টু রাইট, রাইটে দিয়ে আমি ওকে দেব, দেন ওকে। দেখেন বন্ধুরা, আমার কিন্তু ঠিক আছে এই যে এবিসিডি লিখছিলাম এটা কিন্তু আমার সেল হয়ে গেলো, FJKNRS চলে আসলো। তো বন্ধুরা এইগুলো আমাদের ট্রিক্স নাম্বার 1। তো আমরা এখন দেখবো ট্রিক্স নাম্বার 2। তো ট্রিক্স নাম্বার 2তে আছে এড জিরো নাম্বার বিফোর। ঠিক আছে, আমরা যখন কোনো নাম্বার লিখি নাম্বার আগে ঠিক আছে আমার জিরো থাকে। যেমন ধরেন আমি যদি লিখেছি মোবাইল নাম্বার লিখি 01744। ঠিক আছে, দেখেন আমার কিন্তু ওই নাম্বারটা লেখার কিন্তু আমার যে জিরোটা কিন্তু নেই এখানে। তো আমরা ঠিক আছে জিরোটা রাখার জন্য কী করি, আমরা জেনারেল থেকে ঠিক আছে আমরা এই যেখানে ট্যাক্স আছে আমরা ট্যাক্সে ট্যাক্স দিয়ে দিই। ট্যাক্স দিলে ঠিক আছে আমাদের কিন্তু জিরোটা থেকে যায়, জিরোটার যায় না। তো আমরা এইভাবে ঠিক আছে জেনারেলে গিয়ে তারপর ঠিক আছে ট্যাক্সে গিয়ে ক্লিক করে ঠিক আছে আমাদেরকে জিরো রাখতে হয়। তো আমরা এটা ছাড়া ঠিক আছে আরেকটা পদ্ধতি আমরা শিখতে পারি ইজিলি, সেটা হচ্ছে ঠিক আছে আমরা ঠিক আছে কোনো নাম্বার লেখার সময় ঠিক আছে আমরা প্রথমে ঠিক আছে একটা ইনভার্ট কমা দিয়ে নেব। ঠিক আছে, তারপর ঠিক আছে লিখবো। দেখুন আমার মধ্যে ঠিক আছে এটা থেকে গেলো। ঠিক আছে, এই যে থাকলো। ঠিক আছে, তারপর ঠিক আছে যদি ঠিক আছে আমি শুধু জিরো লিখি, দেখ বন্ধুরা আমার কিন্তু নাম্বার আমাকে জিরো কিন্তু থাকলো, জিরো কিন্তু আর চলে গেল না। তো এই হলো আমাদের ট্রিক্স নাম্বার 2। তখন আমরা দেখবো ট্রিক্স নাম্বার 3। তো তৃতীয় আছে ঠিক আছে ফরম্যাট অনলি নন ব্ল্যাঙ্ক সেল ইন এক্সেল। ঠিক আছে, তো দেখেন আমি ঠিক আছে একটি স্টুডেন্টের চার্ট বানিয়ে নিলাম। তো আমরা
এটার মধ্যে একটা অ্যাটেন্ডেন্স শিট। তো দেখেন এখান থেকে প্রত্যেক স্টুডেন্ট কিন্তু এখানে প্রেজেন্ট দেওয়া আছে, ঠিক আছে। তো যেহেতু প্রেজেন্ট দেওয়া আছে, ঠিক আছে, তো বাকিগুলাই অবশ্যই ঠিক আছে অ্যাবসেন্ট হবে। তো আমরা ঠিক আছে যদি প্রত্যেকটা করে ঠিক আছে অ্যাবসেন্ট লিখতেছে, তাহলে ঠিক আছে যে এটা দেখে অ্যাবসেন্ট লিখে ঠিক আছে, তারপর কপি পেস্ট করে ঠিক আছে প্রত্যেকটা করে এই অ্যাবসেন্ট বসাতে হবে। তো আমরা আজকে দেখবো ঠিক আছে কীভাবে ঠিক আছে অটোমেটিক, ঠিক আছে, খুবই অটোমেটিক আমাদের প্রত্যেকটা সেলে আমরা অ্যাবসেন্ট বসে নিতে পারি। বারবার কপি পেস্ট না করে আমরা কিভাবে অটোমেটিক প্রত্যেকটি সেলে অ্যাবসেন্ট বসে নিতে পারি। তার জন্য ঠিক আছে আমরা ঠিক আছে সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট করার অবস্থায় ঠিক আছে কিবোর্ডের F5 বাটন প্রেস করব। তারপর ঠিক আছে এমন একটা পপ আপ আসবে, তারপর এখানে স্পেশালি ক্লিক করব। তারপর এখানে ঠিক আছে যে ব্ল্যাঙ্কে আছে, ব্ল্যাঙ্কে ক্লিক করব, দেন ওকে দেব, ঠিক আছে। ওকে দেওয়ার অবস্থা ঠিক আছে আপনারা অন্য কোথাও ক্লিক করবেন না। তো বন্ধুরা এটা কিন্তু ঠিক আছে প্রত্যেকটা বক্স কিন্তু ঠিক আছে সিলেক্ট অবস্থায় আছে। তারপর অন্য কোথাও ক্লিক না করে, তো আমরা ঠিক আছে যেহেতু আমরা ঠিক আছে অ্যাবসেন্ট মুভ, তো আমরা অ্যাবসেন্টে যদি ঠিক আছে একটু বোঝার জন্য ঠিক আছে আমরা একটু হাইলাইটস করে নিই। আমরা অ্যাবসেন্টের গোলগুলোকে ঠিক আছে বক্সগুলোকে আমরা একটু কালার দিয়ে নেব, ঠিক আছে। ঠিক আছে আমি আমি ঠিক আছে একটা এই কালার দিলাম, ঠিক আছে। তো আমি এখানে ঠিক আছে লিখবো অ্যাবসেন্ট, এটা করে আমি লিখবো অ্যাবসেন্ট, এই যে অ্যাবসেন্ট লিখলাম, ঠিক আছে। দেন ঠিক আছে কন্ট্রোল চেপে ধরে আমি ইন্টার দিব। দেখুন বন্ধুরা কন্ট্রোল চেপে ধরে ঠিক আছে ইন্টার দেওয়ার সাথে কিন্তু ঠিক আছে আমার প্রত্যেকটা ঠিক আছে এই যে খালি যে বক্সগুলো ছিল আমি অ্যাবসেন্ট দিতে চাইছিলাম, অটোমেটিক কিন্তু ঠিক আছে অ্যাবসেন্ট চলে আসলো। আমরা ঠিক আছে বারবার কপি পেস্ট করা লাগলো না বা লিখতে লাগলো না, অটোমেটিক আমাদের প্রত্যেকটা বক্সে আমাদের অ্যাবসেন্ট চলে আসলো। তো এই হলো কীভাবে অটোমেটিক অ্যাবসেন্ট বসাতে হয়। তো ট্রিক্স নাম্বার 4, ট্রিক্স নাম্বার 4 হচ্ছে মাল্টিপল রো অ্যান্ড কলাম সেট, ঠিক আছে। আমরা যখন একটা টেবিল ক্রিয়েট করি এবং টেবিল ক্রিয়েট করার পর ঠিক আছে আমাদের যদি কলাম বা রো অ্যাড করতে হয়, তাহলে আমরা কীভাবে কলাম এবং রো অ্যাড করব। তখন ঠিক আছে এখানে টেবিল একটা ক্রিয়েট করা আছে, তো আমি চাচ্ছি ঠিক আছে এখানে আরও কয়েকটা রো অ্যাড করব। তখন ঠিক আছে আমি এই যে 3 নাম্বার রোটার পর ঠিক আছে আমি আর কয়েকটা রো অ্যাড করব। তো ঠিক আছে আমি তার জন্য এই যে এখানে সেকশন, এই যে রোয়ের যে সেকশন আছে আমি সেকশনে যাব, তারপরে হচ্ছে আমি 3 নম্বর ঠিক আছে রোটা সিলেক্ট করব, তারপরে হচ্ছে নিচের দিকে ড্র্যাগ করব। ধরুন ঠিক আছে আমি 3টা রো আরও অ্যাড করতে চাচ্ছি, তো আমি ঠিক আছে এটা সিলেক্ট করে গেছে রাইট বাটনে ক্লিক করব, তারপর ইনসাইডে ক্লিক করব। দেখেন আমার কিন্তু অটোমেটিক 3টা রো ক্রিয়েট হয়ে গেল। তো আমি এখন কলাম অ্যাড করব। তো কলাম অ্যাড করার জন্য ঠিক আছে আমি যদি ধরেন ঠিক আছে আমি ঠিক আছে যে ঘরটার আগে ঠিক আছে আমি একটা কলাম অ্যাড করব, তার জন্য ঠিক আছে আমি যে কলাম কলাম আগে ঠিক আছে আমি কলাম অ্যাড করতে চাই, আমি ঠিক আছে এটাকে সিলেক্ট করব। তখন ঠিক আছে আমি এখানে আরও 2টা কলাম অ্যাড করব। তো ওটি সিলেক্ট করে ঠিক আছে আমি লেফট মাউসের রাইট বাটনে ক্লিক করব, ইনসার্টে দেবো। দেখেন আমার কিন্তু আরও 2টা কলাম ক্রিয়েট হয়ে গেল। তো এগুলো 4 নাম্বার ট্রিক্স। এখন আমরা দেখব ট্রিক্স নাম্বার 5। তো 5 আছে কুইকলি ডাটা ডিলিট, কীভাবে কুইকলি ডাটা ডিলিট করতে হয়। তো তার জন্য ঠিক আছে আমরা যখন কোনো ডাটা ডিলিট করতে চাই, তখন ঠিক আছে আমরা এটাকে যেভাবে একটা বক্স ফিল করবো, তারপর ঠিক আছে ডিলিট বাটনে প্রেস করে আমরা ডিলিট করতে হয়। তাছাড়া ঠিক আছে আমরা একটা ঠিক আছে টেবিলে ঠিক আছে এইভাবে ঠিক আছে নিজের দিকে ড্র্যাগ করে সিলেক্ট করে তারপর ঠিক আছে ইন্টার প্রেস করতে হয়। তো আমরা আজকে দেখবো ঠিক আছে কীভাবে কুইকলি ডাটা ডিলিট করা যায়। তো ধরুন ঠিক আছে আমরা এটাকে আগে সিলেক্ট করব, সিলেক্ট করে ঠিক আছে যে আমরা নিচের দিকে ঠিক আছে যখন মাউসটা রাখবো তখন দেখেন আমার আইকনটা কিন্তু প্লাস হয়ে গেল। তো আমি ঠিক আছে এটাকে ঠিক আছে আবার উপর দিকে মাউস চেপে ধরে উপর দিকে ড্র্যাগ করব, ড্র্যাগ করে ঠিক আছে ছেড়ে দেবো। দেখেন বন্ধুরা আমার কিন্তু অটোমেটিক ডাটা ডিলিট হয়ে গেলো। এটাকে বলে কুইকলি ডাটা ডিলিট। তো এইগুলো ট্রিক্স নাম্বার 5। ট্রিক্স নাম্বার 6। তো ট্রিক্স নাম্বার 6 আছে ট্রান্সপোজ ইওর ভ্যালুস, ঠিক আছে। তো আমরা একটা টেবিলে ঠিক আছে কীভাবে ঠিক আছে আমরা রুটাকে আমরা প্রত্যেকটা রুকে আমরা কলাম আকারে টেবিল তৈরি করতে পারবো।
দেখেন ঠিক আছে আমার এই যে ঠিক আছে আমার এই যে টেবিলটা সিরিয়াল নাম্বার স্টুডেন্ট নেম এটা কিন্তু আমাদের রো আকার আছে, তো আমি এটাকে কলাম আকারে করব, মানে ঠিক আছে এটা আছে পাশাপাশি আমি এটাকে উপর নিচে কলাম আকারে করব। তার জন্য ঠিক আছে আমি যতটা রোকে আমি কলাম আকারে করতে চাই আমি আগে সিলেক্ট করবো। ধরুন ঠিক আছে আমি এই যে সিরিয়াল নাম্বার স্টুডেন্ট নেম ক্লাস পর্যন্ত আমি এই কয়েকটাই আমি কলাম আকারে করতে চাই। তার জন্য ঠিক আছে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে ঠিক আছে আমি এটাকে কপি করব, কপি করে দেন ঠিক আছে আমি যেখানে কলাম করতে চাই আমি এটাকে ঠিক আছে এখানে ক্লিক করব, তারপর ঠিক আছে মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপর যেখানে আছে পেস্ট স্পেশালি ক্লিক করব, তারপর এখানে আছে এই যে ট্রান্সপোজে ক্লিক করব, দেন ওকে দেবো। দেখেন বন্ধুরা আমার কিন্তু ঠিক আছে প্রত্যেকটা আমার রো কিন্তু কলাম আকারে চলে আসলো। এই যে সিরিয়াল নংয়ের পর ঠিক আছে এই যে সিরিয়াল নাম্বার 1 2 3 এটা কিন্তু আমার এই যে রো আকারে চলে গেল। তো স্টুডেন্ট কিন্তু রয়েছে আমাদের রো আকারে চলে গেল। তো ক্লাস কিন্তু আমাদের রো আকারে চলে গেল। এখন আমি এগুলো ঠিক আছে কলাম আকারে করতে চাই, তাহলে ঠিক আছে আমি শুধু এইটাকে সিলেক্ট করব। এই যে ধরেন আমি ঠিক আছে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ঠিক আছে আমি কপি করলাম, তারপর ঠিক আছে আমি এই যে ঠিক আছে রাইট বাটন ক্লিক করে আমি এটাকে পেস্ট স্পেশাল দিলাম, তারপর ঠিক আছে আমি এটাকে ট্রান্সপোজ দিলাম, ওকে দিলাম। দেখেন আমার কিন্তু এটাকে ঠিক আছে এই যে রুটা কিন্তু আমার কলাম আকারে চলে আসলো। তো এগুলো ট্রিক্স নাম্বার 6। তো ট্রিক্স নাম্বার 7 আছে কম্পোজ টেক্সট উইথ। দেখেন আমার এখান থেকে আমি একটা টেবিল আছে, তো টেবিলে ঠিক আছে প্রথমে স্টুডেন্ট নেম, তারপর ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম। তো আমি ঠিক আছে এই যে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো কিন্তু আমি আবার স্টুডেন্ট নেম দিয়ে রাখছি, ঠিক আছে। তো ফার্স্ট নেম লাস্ট নেম আমি কিন্তু ঠিক আছে এখন ফার্স্ট নেম লাস্ট নেম ঠিক আছে সেটাকে ফুল নেম করতেছে, তাহলে কিন্তু আমার আগে ফার্স্ট নেম লিখতে হবে, তারপর লাস্ট নেম বা কপি করে নিয়ে আমাকে বসাতে হবে। তো আমি ঠিক আছে বারবার কপি পেস্ট না করে ঠিক আছে আমি ওটু কীভাবে ফার্স্ট নেম লাস্ট নেমকে ফুল নেম করা যায় আমি এটা আজকে আপনাদের দেখাবো। তার জন্য ঠিক আছে প্রথমে আমাকে ঠিক আছে একটা ফর্মুলা ইউজ করতে হবে। তো ফর্মুলাটা হচ্ছে এরকম, প্রথমে ঠিক আছে আমি ইকুয়াল দেবো, ইকুয়াল দেওয়ার পর ঠিক আছে আমি এই যে ফার্স্ট নেম বক্সটা সিলেক্ট করব। দেখেন আমার এটা নেমটা এইচ ঠিক আছে 7 পড়ে গেলো। তারপর ঠিক আছে আমি ঠিক আছে আমি এন্ড দিব, ঠিক আছে এই যে এন্ড দিলাম, তারপর ঠিক আছে লাস্ট নেমটা সিলেক্ট করলাম, দেন এন্টার দিলাম। দেখেন আমার কিন্তু ঠিক আছে এই যে জাহাঙ্গীর আলম ফুল নেম ক্রিয়েট হলো। তো যেহেতু ঠিক আছে আমরা একটা ক্রিয়েট করতে পারছি, তো ঠিক আছে আমরা বারবার আর ক্রিয়েট করতে হবে না, ঠিক আছে আমি এটাকে সিলেক্ট করে যদি ঠিক আছে নিচের দিকে ড্র্যাগ করি, দেখেন বন্ধুরা আমার কিন্তু ঠিক আছে অটোমেটিক প্রত্যেকটা স্টুডেন্টের ফুল নেম চলে আসলো। এইগুলো আজকের মাইক্রোসফট এক্সেলের কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্সের 7টি ইম্পর্টেন্ট ট্রিক্স অ্যান্ড টিপস।